পাকিস্তান বড় মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। একজন মানুষ যে শুধু বীরত্বের প্রতীক নয়, বাংলাদেশের এক যুবক যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছিল। তার মৃত্যু দেশকে স্তব্ধ করে দিল। শরীফ ওসমান হাদী এক অদম্য নেতা। 1981 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় বিপুল জনসমাগম হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর শহীদ হাদীর জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে যে তার কথা, আন্দোলন, সাহস এবং প্রতিটি পদক্ষেপ সকল বয়স, পেশা ও মানুষের ইনসাফ ও ন্যায় বিচারের প্রতীক হয়ে থাকবে। লাখ লাখ মানুষের উপস্থিতি শুধুই কোনো ঘটনার নামান্তর নয়, এটি প্রমাণ করে যে দেশের জনগণ এখনও ইনসাফের পক্ষে ও সত্যের পথে অটল। শহীদ হাদীর মতো নেতৃত্ব যে কালচারাল ফ্যাসিজম ও আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিয়েছিল, সেই দৃষ্টান্ত দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার হাদী দরকার, আমি চাই আমার ছেলে যেন হাদীর মতো হয়। এই দেশের জন্য হাদী দরকার, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাদী দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাদী দরকার, এই দেশের জন্য হাদী দরকার। বিশ্ব ইতিহাসে অনেক নেতা ও ব্যক্তিত্বের জানাজায় বিশাল জনসমাগম এর আগেও হয়েছিল। ইরানের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেইনির জানাজায় 1 কোটিরও বেশি মানুষের উপস্থিতি ছিল। আরেক ইরানি সমন্বয়ক এবং ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি কাশেম সোলেমানির জানাজায় 70 লক্ষেরও বেশি মানুষের উপস্থিতি ছিল। সৌদি আরবে যুগশ্রেষ্ঠ ইসলামী স্কলার শেখ আব্দুল আজিজ ইবনে বাজের জানাজায় মসজিদ আল হারামের আশেপাশে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিল। ভারতের বেরেলিতে আল্লামা আখতার রেজা খানের জানাজায় লাখো মানুষের উপস্থিতি ছিল। শহীদ ওসমান হাদীর জানাজা এই তালিকার সঙ্গে বাংলাদেশের জন্য একটি অনন্য অধ্যায় হিসেবে যুক্ত হলো। এখানে শুধু মানুষের সংখ্যা নয়, দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির ওপর তার প্রভাবও ছিল গভীর। তিনি স্বল্প সামর্থ্যে খালি হাতে রাজনীতি শুরু করেছিলেন। মানুষের ইশতেহার মানুষ নিজেই লিখবে, এই বিশ্বাসকে তিনি মাঠে ঘাটে প্রমাণ করেছেন। ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব সেন্টারের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের নেতৃত্ব জনগণের সঙ্গে থাকবে। 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন শহীদ হাদী। 20 ডিসেম্বর দেশের মানুষ ছুটে যান তার প্রিয় হাদীকে শেষবারের মতো একবার দেখতে ও শ্রদ্ধা জানাতে। জানা যায় এত মানুষের সমাগমের দৃশ্য যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। একটি দেশ, দেশের জনগণ ও একটি আদর্শের প্রতি সবারই অটল ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু সতর্ক থাকতে হবে, হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া, পরিকল্পনাকারীদের অনুপ্রবেশ সবই জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। শহীদ হাদীর চিন্তা ও আদর্শ শুধুমাত্র স্মৃতির মধ্যে থাকলে চলবে না, তার ও জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের দেখানো পথ অনুসরণ করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আসল চ্যালেঞ্জ। শহীদ ওসমান হাদীর চিন্তা ও আদর্শকে বাস্তবে রূপ দিতে হবে। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই সেই পথের মূল চালিকা শক্তি হবে। শরীফ ওসমান হাদী নামটি থাকবে ইতিহাসে। বিপ্লবী কবি নজরুলের পাশে সমাহিত শহীদ হাদীর চলে যাওয়া শুধু শোকে আর কবরে শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নয়, সে সাহস ও একতার প্রতীক, বাংলাদেশের নতুন ইতিহাসের একটি অতুলনীয় অধ্যায়। মাহমুদুল হাসান, দেশ টিভি।